আপনারা তো সবাই এই মেয়ের ভিডিওটা দেখছেন। হ্যাঁ, আপনারা সবাই বলছেন লাঙ্গের আশা কইরা ভাতারের ভাত খুয়াইলো। তারপরে এইটা কিরকম চরিত্রের মানুষ, এটা কিরকম মা, আদৌ কি একটা মা কখনো এরকম করতে পারে? আচ্ছা, আমি মানি এই মহিলা ভুল করছে, কিন্তু কখনো কি আপনারা চিন্তা কইরা দেখছেন মানে একটা মানুষ যার কোনো কিছুর অভাব নাই, যার সন্তান আছে, সেই সন্তানের কথা চিন্তা না কইরা সে কিভাবে একটা প্রেমিকের কথা চিন্তা করে? মারা যতই খারাপ হোক সে কিন্তু মা। সে কিভাবে পারলো তার নিজের বাচ্চাদের টেক কেয়ার করতে, না নিজের বাচ্চাদের বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে না? মানে থাকে না বিষয়টা, এক দুই দিন হয় বা মা পাশে থাকে না, চইলা গেছে, এই বিষয়টা কিন্তু এরকম না। মা স্টিল তাদের পাশে ছিল, কিন্তু সন্তানের প্রতি তার ওই মায়া, সন্তান কান্না করতেছে তার কাছে আসতেছে, ওই মায়েরা কাজ করতো না। তো বাই দা ওয়ে, এই এই জিনিসগুলা কিন্তু এমনে এমনে হয় না। আপনারা যতই এই মহিলাটারে গালাগালি করেন, আমার মনে হইতেছে এই যে ওনার পরকীয়া প্রেমিক, যে কয় মানে খেয়া দেয় ওনারে ছেড়ে দিয়ে গেছে, এই বেডাই হইলো যে মানে বাংলা ভাষায় যারা বলে তাবিজ করছে। এখন আপনারা অনেকে হয়তো বা তাবিজ বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের এটাও জানা উচিত যারা তাবিজ বিশ্বাস করেন না তাদের ইমানই নেই। হ্যাঁ, এরকম তাবিজ টাবিজ করা যায়। এখন তাবিজ টাবিজ করছে, মধু খাওয়া শেষ, এই কারণে সুইরা ফালাই দিছে, এখন সে তিন ছেলের মা হয়ে গেছে। আমার কাছে মনে হয় কি, এই মহিলাটারে নিয়ে হাসাহাসি করা বাদ দিয়া আগে এই পোলাটার বিচার করা উচিত। অবশ্যই এই মহিলার দোষ আছে, অবশ্যই, কিন্তু এইসব ছেলেদেরও তো দোষ কিছু কম না, যে সমাজে জানে এই মহিলার তিনটা বাচ্চা আছে, হাজবেন্ড আছে, কিসের জন্য সে ওই সংসারে যাইয়া অশান্তি বাজাইবে? বাজাইলো বাজাইলো, আবার এই মহিলাটারে বিয়েও করলো না, একদম মানে মাঝ রাস্তায় এসে যে কোমর ভেঙে থুয়া চইলা গেছে। আর আপনাদেরও আপুরা বলি, আপনারা কিসের জন্য যে মানে নিজের সুখের সংসার থাকতে, মানে যে জায়গায় কোনো অভাব নাই, না আছে কোনো অভিযোগ যে এই মেয়েটা ইটালি থাকতো, তার তো কোনো অভাব থাকার কথা না, তার স্বামীর সাথে সে ইটালি থাকতো, সে ছিল হাউস ওয়াইফ, তার স্বামী হয়তো বা ওই জায়গায় সেটেলও হয়ে যেতে পারতো। আর আমি মানে জানি না সে ওখানে সেটেল নাকি, কিন্তু তার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। মানে সে কিসের জন্য যে এই অকারেন্সটা করছে, আসলে এটা যদি গভীরভাবে তলায় ভাবা যায়, তাহলে অবশ্যই এই জায়গায় তাবিজ করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। কারণ মানুষরা যে সুখে থাকতে ভূতে কিলায় ঠিক আছে, কিন্তু ভূতে কিলানোরও তো একটা মানে সীমারেখা আছে, সবকিছুরই একটা সীমারেখা আছে। তো এই মহিলাটার আসলে সবাই এই মহিলাটারই খালি গালাগালি করতেছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই মহিলাটারে খালি কিছু না কইয়া এই যে এই বাপজাইটটা, এই বাপজাইটটারও কিছু বলা উচিত।